হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনুশ্রীস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটি নতুন ব্লগের সাথে তোমাদের সকলকে স্বাগত। তো দেখো, অনেক দিন পর আমি তোমাদের সাথে একটা ডেলি রুটিন শেয়ার করব। তোমাদের সাথে তো আমি ডেলি ব্লগ শেয়ার করতে পারি না, অনেক দিন পরই শেয়ার করি। তো চলো, আজকে এই সকাল এখন 7:30 বাজছে, এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করে দিয়েছি। তো দেখো, আমি বাসি কাজটা সেরে স্নানটাও করে নিয়েছি। আমি একটু সকাল সকালই স্নান করি, মাম্মামকে স্কুল পাঠিয়ে দিয়ে চাটা খেয়ে নিয়ে। তো দেখো, চান করা আমার হয়ে গেছে। এবার চলো আমি ঠাকুর পুজোটা করে নিই। তোমাদেরকে সঙ্গে নিয়েই পুরোটা কতটা পারছি শেয়ার করার চেষ্টা করছি। চলো পুরোটা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তারপর চলে এসেছি ছাদে, কিছু কাচাকুচি ছিল, চাটা খেয়ে ঘরটার মুছে আমি কাচাকুচিটা করে নিয়েছিলাম। ছাদে এসে কাপড় জামাগুলো সেগুলো মিলে দিচ্ছি। তারপরে এবার পুজোটাও করে নেবো, ঠাকুর ঘরটা মুছে নিয়ে। আর পুজো কিন্তু আমি ডেলি করি না, মানে বোনই করে, বোনের শরীরটা খারাপ ছিল তাই আমি আজকে পুজোটা করে দিয়েছিলাম। আমি এক দিন করি পুজো, যেদিন বোন করে না সেদিন আমি পুজোটা করি। আর মায়েরও শরীরটা খুব ভালো নেই, মা সেরকম কোনো কাজকর্ম করতে পারে না, তাই এখন আমি আর বোন যতটা পারি কাজটা সামলে নিই। তো দেখো, ঠাকুরের বাসন টাসন ধুয়ে নিয়ে এবার বসে পড়েছি আমি পুজো করতে, পুজোটাও সেরে নেবো। তো তোমাদেরকে একটা কথা বলি, আজ প্রায় 1 বছর হয়ে গেল আমাদের ঠাকুর ঘরটা উদ্বোধন। অক্ষয় তৃতীয়াতে আমাদের ঠাকুর ঘরটা উদ্বোধন হয়েছিল, গৃহপ্রবেশ হয়েছিল বাড়ির ঠাকুরের। আজকে সেই দিনটা, অক্ষয় তৃতীয়াতে। তো দেখো, আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে। তো দেখো, এত প্রচুর গরম ছিল, কি বলবো, পুরো পুজো করতে করতে ঘেমেই গেছি, পুরোটা দেখতেই পাচ্ছ। তারপরে দেখো, চলে এসেছি রান্নাঘরে, রান্না করতে বসে পড়েছি। তো আজকে রান্না হবে হচ্ছে মাছের ঝোল, বাবা বাজার থেকে মাছ নিয়ে এসেছিলো। আর এইদিকে দেখো, মাছের তেল চচ্চড়িটাও করব আজকে। মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর এদিকে দেখো, মশলাটাও আমি কষিয়ে নিচ্ছি ভালোভাবে। এখানে আদা রসুন জিরে ধনে সব রকম পেস্ট দিয়েছিলাম মশলার মধ্যে। আর ওদিকে আমি পেঁপে আলু ভালো করে ভেজে একটু কুকারে দিয়ে দিয়েছিলাম, সেদ্ধ করে নিয়েছি যাতে পেঁপেটাও একটু ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর পেঁপে দিয়ে আলু দিয়ে কিন্তু টাটকা মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে। আর বাবা কিন্তু এই মাছের ঝোল খেতে খুবই ভালোবাসেন আমার হাতে রান্না। তো দেখো, ভালোভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি আলু আর পেঁপেটাকে, মশলার সাথে কষিয়ে নিচ্ছি যাতে ভালোভাবে মশলাগুলো আলুর সাথে মিশ্রণ হয়ে যায়। আর এইদিকে তোমাদেরকে তো বললাম মাছের তেল চচ্চড়িটা করব। তো দেখো, মশলাটাও ভালোভাবে কষিয়ে নিচ্ছি, 2 থেকে 3-4 মিনিট ভালোভাবে কষিয়ে নেবো। তো দেখো, মশলাটা আমার কষানো হয়ে গেছে। আর এদিকে পেঁপে আলু সেদ্ধ করে রাখার যে জলটা রেখেছিলাম সেটাকে এবার দিয়ে দিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এটাকে ভালোভাবে ফুটতে দেবো, ঢাকা দিয়ে দেবো, আরও কিছুক্ষণ এটা রান্না হতে দেবো। আর এদিকে আমি ভাতের জলও বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। তারপর চালটা ধুয়েও দিয়ে দিলাম। আর মাছের ঝোলটা দেখো ফুটে উঠেছে আমার মাছের ঝোলটা। আরও কিছুক্ষণ এটা ফুটতে দেবো, যেহেতু একটু মাখা মাখা টাইপের করব গায়ে গায়ে, সেজন্য এটা আরও কিছুক্ষণ ফুটতে দেবো। তারপর দেখো, দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালোভাবে এবার এটাকে নাড়াচাড়া করে রান্নাটি করে নেবো। তারপর দেখো, মাছের ঝোল কিন্তু নামিয়ে নিয়েছি, তারপরে চাপিয়ে দিয়েছি হচ্ছে মাছের তেল চচ্চড়ি। এই তেল চচ্চড়ি খেতে কার কার ভালো লাগে অবশ্যই বলবে কিন্তু। আমি মাম্মাম সবাই কিন্তু খেতে খুব ভালোবাসে, মাম্মাম তো খুব ভালোবাসে এই তেল চচ্চড়ি খেতে। তারপর দেখো, একটু নুন আর হলুদ আর একটু আদা কুচি রসুন কুচিও দিয়েছিলাম, তাতে টেস্টটা ভালো হয় তেল চচ্চড়ির মধ্যে দিলে। ভাজা ভাজা হতে দেবো। তারপর দেখো, এদিকে আমার মাছের ঝোলটাও কিন্তু রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ মাছের ঝোলটা কিন্তু কত সুন্দর হয়েছে। এবার খেতে কীরকম হবে সেটা বুঝতে পারছি না। আর এই দেখো, তেল চচ্চড়িটাও কিন্তু প্রায় আমার হয়ে এসেছে। তো দেখো, পুরোপুরি রান্নাবান্নাগুলো কমপ্লিট। এটা মাছের ঝোল, এটা মাছের তেল চচ্চড়ি, আর এটা হচ্ছে কুমড়ো শাক ভাজা। তোমরা কে কে আমার মতন কুমড়ো শাক খেতে ভালোবাসো অবশ্যই বলবে কিন্তু বন্ধুরা। আমার তো কুমড়ো শাক খেতে খুব ভালো লাগে, কুমড়ো শাকের এই ঘন্টটা। তোমরা বড়ি দিয়েও করতে পারো, কিন্তু আমি বড়ি দিইনি, বড়ি ছাড়াই কুমড়ো শাকটা করেছিলাম ভাজা ভাজা।
ঠিক করো কি লিখেছো। দেখো আমি রান্নাবান্না সেরে চলে এসেছি মাম্মামকে হোমওয়ার্ক করাতে স্কুলের। মাম্মা হোমওয়ার্ক করছে। এটা কি ম্যাডাম পড়া দিয়েছে না স্যার দিয়েছে? স্যার দিয়েছে। লিখে নাও। বাহ, খুব সুন্দর হচ্ছে, লেখো। তারপর 1 10 2 12 পর, হ্যাঁ ভেরি গুড, লিখে নাও। ভালো হচ্ছে। আবার পরের পাতাটা করো, পরের পাতাটা করে নাও, লিখে নাও। আগের সংখ্যাটি লিখে নাও, লিখে নাও। তুমি তো জানো মাম্মাম, লিখে নাও, লিখে নাও, লিখে নাও। দেখো মিমিরা, মনশ্রী কিন্তু লিখছে খুব সুন্দর। লিখে দাও, 5-এর আগে লিখে দাও কত হবে। না ঠিক করে লেখো, ভুল হচ্ছে মাম্মাম। 4 এবারটা ঠিক হলো না, ঠিক করে লেখো। মাম্মাম কিন্তু কেজি 1-এ পড়ে। ওকে 3.5 বছরেই ভর্তি করে দিয়েছিলাম নার্সারিতে, এবছর কেজি 1। বলো মিমিরা আমি হোমওয়ার্ক করছি। তোমরা ভালো আছো মিমিরা? না, তারপরটা করো, এটা ঠিক করো। লিখে নাও। তো দেখো দুপুরের পর ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি। এখন বাসে বিকেল 5:30। মাম্মামকে ঘুম থেকে ওঠাবো। মাম্মাম ওটো, ওটো, 5:30 বাজছে। শোনো মা, ওটো, 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 চলো উঠে এসো, আমার কাছে এসো। এসো মাম্মাম, চলো চলো, এসো। তো দেখো এদিকে বসে পড়েছি ফুচকা নিয়ে। বোন ফুচকা বানাতে বসে পড়েছে। ফুচকাটাকে, এটা কেনা ফুচকা, ঘরে শুধু তেলে ছেঁকে ভেজে নিয়েছি। আর তেঁতুল জল, ভাজা মশলা, এগুলো সব রেডি করে নিয়েছি। এদিকে দেখো জলজিরা, ধনেপাতা, কাঁচা পেঁয়াজ, শসা সব নিয়ে নিয়েছি। তো আমার মতন কে ফুচকা ভালোবাসো খেতে, অবশ্যই তোমরা কমেন্টে জানাবে বন্ধুরা। কম বেশি কিন্তু সবাই আমরা ফুচকা খেতে খুব ভালোবাসি, বিশেষ করে মেয়েরা। দেখতেই পাচ্ছ পুরোপুরি রেডি আজকে আমাদের বিকালের নাস্তা। তো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ আমার পাশে থেকো, চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে